খাইবারের সুরক্ষিত কামুজ দুর্গের প্রধান ফটক খুলে দেয়া হলো। দুই হাতে তলোয়ার উঁচু করে দুর্গ থেকে বেরিয়ে আসে একজন ইহুদি সেনাপতি। পালোয়ানের মতো দেখতে এই লোকটির নাম ছিল মারহাব। মারহাব এতটাই বিশালদেহী আর শক্তিশালী ছিল যে তাকে তুলনা করা হতো 1000 যোদ্ধার সাথে। দুর্গ পেছনে ফেলে পালোয়ান লোকটি যখন এগিয়ে আসে তখন গর্জে ওঠে গোটা কামুজ দুর্গ। নিজেদের শ্রেষ্ঠ এই যোদ্ধার হাতে প্রতিপক্ষের মৃত্যু দেখার জন্য মুখিয়েছিল খাইবারের ইহুদি সম্প্রদায়। দম্ভ সহকারে পা ফেলে মারহাব যখন দুর্গ থেকে বের হয়ে আসে তখন তাকে মোকাবেলা করতে এগিয়ে যান একজন সাহসী মুসলিম যোদ্ধা। তার হাতে শোভা পাচ্ছিল অগ্রভাগে দ্বিখণ্ডিত তলোয়ার জুলফিকার, আর তার কাঁধেই ন্যস্ত ছিল কামুজ দুর্গকে পরাজিত করার গুরু দায়িত্ব। তিনি ছিলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামাতা আর তারই চাচাতো ভাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী মারহাবকে আহ্বান করে বললেন, তুমি বলো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যদি তুমি এই ঘোষণা দাও তবে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। মারহাব চিৎকার করে বলে, আমরা মুসার জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কখনো তোমাদের ধর্ম গ্রহণ করব না। অতঃপর সে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে বলে, খাইবারের এই বিশাল প্রান্তর জানে আমি মারহাব, রণসাজে সজ্জিত এক বাহাদুর যোদ্ধা। শত্রুকে নিশানা করে যখন আমি অগ্রসর হই তখন আমার পিছু পিছু ধেয়ে যায় যুদ্ধের লেলিহান শিখা। জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই ব্যক্তি যার মা তার নাম দিয়েছিলেন হায়দার। আমি যখন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ি তখন হায়দার তথা বাঘের মতোই ভয়ঙ্কর হয়ে ওঠে। অতঃপর বিদ্যুতের ন্যায় ঝলকানি দিয়ে ওঠে ঐশী তলোয়ার জুলফিকার। প্রচণ্ড শক্তিতে প্রতিপক্ষের মস্তকে আঘাত করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিরস্ত্রাণ ভেদ করে মারহাবের মস্তকে গেঁথে যায় জুলফিকার, আর সাথে সাথে অহংকারী লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। নিজেদের সবচেয়ে বাহাদুর সেনাপতির এমন মৃত্যু দেখে আঁতকে ওঠে ইহুদিরা। তারা দুর্গের দিকে ছুটে যায় আর ভেতর থেকে ফটক বন্ধ করে দেয়। অতঃপর এক ধাক্কায় সেই লৌহ কপাট উপড়ে ফেলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দলে দলে মুসলিম সেনারা দুর্গে প্রবেশ করেন। বাধ্য হয়ে আত্মসমর্পণ করে ইহুদি গোত্র। আর এভাবেই পতন ঘটে খাইবারে অবস্থিত সবচেয়ে শক্তিশালী কেল্লা কামুজ দুর্গের। তবে খাইবার যুদ্ধের এখানেই শেষ নয়। খাইবার ছিল মদিনা থেকে 170 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি বড় শহর। শহরটি কামুজ দুর্গের মতো অনেকগুলো সুরক্ষিত দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল। এখানে বসবাস করত ইহুদিদের বেশ কয়েকটি শক্তিশালী গোত্র। 7ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহর অবরোধ করেন এবং সেখানকার ইহুদিদেরকে পরাজিত করেন। খাইবারের যুদ্ধ ছিল মূলত আরবের সম্মিলিত ইহুদি শক্তির বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে পরিচালিত অভিযান, যা আরবে ইহুদি শক্তির মূল উৎপাটন করেছিল। প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবী কেন ইহুদিদের বিরুদ্ধে এত বড় সামরিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কিছুটা অতীতে। ইহুদিরা ছিল এমন একটি সম্প্রদায় যারা অপেক্ষায় ছিল কখন বিশ্বনবীর আগমন ঘটবে। তারা জানত আরব ভূমিতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধারায় এমন একজন মহামানবের আগমন ঘটবে যিনি সারা পৃথিবীতে নিজের প্রভাব বিস্তার করবেন। আসমানি কিতাব তাওরাতের জ্ঞানপ্রাপ্ত ইহুদি জাতি সেই প্রতিশ্রুত মহামানবের অপেক্ষায় ছিল যুগ যুগ ধরে। তারা আশাবাদী ছিল বনি ইসরায়েলি পরিবারে তার জন্ম হবে আর তারই সাহায্যে ইহুদিরা সারা দুনিয়ায় রাজ করে বেড়াবে। কিন্তু যখন সেই মহামানবের আত্মপ্রকাশ ঘটল তখন তারা তাকে সমর্থন করার পরিবর্তে শুরু করল প্রচণ্ড বিরোধিতা। এমন নয় যে তারা তাকে চিনতে ভুল করেছিল, বরং তাদের কিতাবধারী পণ্ডিতেরা বলল, আমরা নিশ্চিত যে ইনি সেই প্রতিশ্রুত ব্যক্তি। তাদের তরুণ প্রজন্ম জানতে চাইল, তাহলে তার প্রতি আমাদের কি কর্তব্য? তারা বলল, সমস্ত শক্তি দিয়ে তার বিরোধিতা করো। আল্লাহ নবীকে চেনা সত্ত্বেও নাফরমান ইহুদি জাতির এমন হঠকারিতামূলক সিদ্ধান্তের পেছনে একমাত্র কারণ ছিল এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেননি। এই একটি মাত্র কারণে তারা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদিকে খন্দকের যুদ্ধ পর্যন্ত ইসলামের সবচেয়ে
সবচেয়ে বড় দুশমন ছিল মক্কার কুরাইশ গোত্র। তাদের নেতৃত্বে মদিনার বিরুদ্ধে একে একে বদর, উহুদ ও খন্দকের অভিযান পরিচালিত হয়। কিন্তু এসব যুদ্ধে নিজেদের ব্যর্থতা ও পরাজয় কুরাইশদেরকে ক্লান্ত করে তোলে। অতঃপর খন্দকের যুদ্ধের 2 বছর পর হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে তারা মুসলিমদের সাথে 10 বছরের জন্য শান্তি চুক্তি সম্পাদন করে। এভাবে কুরাইশরা যখন ইসলামের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছিল, ঠিক ওই সময় আরব ভূমিতে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আত্মপ্রকাশ ঘটে ইহুদিদের। একথা ঠিক যে খন্দকের যুদ্ধে 10,000 সেনার সম্মিলিত কাফের বাহিনীর নেতৃত্ব দিয়েছিল কুরাইশ সম্প্রদায়। কিন্তু মদিনার বিরুদ্ধে এই 10,000 সেনাকে একত্রিত করার পেছনে মূল কলকাঠি নেড়েছিল ইহুদিরা। খন্দকের যুদ্ধে পরাজয়ের পর কুরাইশরা থেমে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রাখে খাইবারের ইহুদি সম্প্রদায়। সময়ের ব্যবধানে মক্কার পরিবর্তে খাইবার হয়ে ওঠে ইসলামের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। তারা পুনরায় আরবের বিভিন্ন শক্তিকে ঐক্যবদ্ধ করে মদিনায় হামলা চালানোর ফিকির করতে থাকে। আল্লাহ নবী ইহুদিদের এই অপতৎপরতার ব্যাপারে সতর্ক ছিলেন। কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধি করে মদিনায় ফিরে এসেই তিনি সিদ্ধান্ত নেন ইহুদিদের টুটি চেপে ধরার সময় এসেছে। অতঃপর 7ম হিজরির মুহররম মাসের কোনো একদিন তিনি তার বাহিনী সমেত খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এই অভিযানে তার সঙ্গী ছিলেন 1400 সাহাবী। কোনো মুনাফিককে এই বাহিনীতে স্থান দেয়া হয়নি, কেননা ইহুদিদের সাথে মুনাফিকদের সখ্যতা ছিল বহু পুরাতন। খাইবার শহরে ইহুদিদের অনেকগুলো গোত্র বসবাস করত। তাদের এক একটি গোত্রের জন্য ছিল এক একটি আলাদা দুর্গ। এসব দুর্গে ফল, ফসল ও ব্যবসায়িক পণ্যের পাশাপাশি ছিল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের মজুদ। খাইবারের জমি ছিল অত্যন্ত উর্বর, যে কারণে খাদ্য উৎপাদন ও মজুদের ব্যাপারে আরবের অন্য যে কোনো ভূমির তুলনায় খাইবারের ইহুদিদেরকে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করে তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার শহরে পৌঁছেন, তখন তার সামনে প্রথম লক্ষ্য ছিল সেখানকার শক্তিশালী দুর্গগুলোকে পরাজিত করা। তিনি জানতেন শক্তিশালী দুর্গগুলো পরাজিত হলে ছোট ছোট দুর্গগুলো নিজ উদ্যোগেই আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এদিকে ইহুদি গোত্রগুলো নিজ নিজ দুর্গে আশ্রয় গ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল মুসলিম বাহিনীর হামলা থেকে যার যার দুর্গকে রক্ষা করা। তাদের সম্মিলিত সংখ্যা ছিল 10,000, যা মুসলিম বাহিনীর তুলনায় 7 গুণ। অথচ তারা সম্মিলিতভাবে মুসলিম বাহিনীকে মোকাবেলা না করে বিচ্ছিন্নভাবে নিজ নিজ দুর্গ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। তাদের এমন অদূরদর্শী সিদ্ধান্তের মূল কারণ ছিল এই যে তারা মুসলিম বাহিনীকে সৈন্য সংখ্যা দিয়ে মূল্যায়ন করেছিল। তারা ভেবেছিল মুসলিম বাহিনীকে পরাজিত করার জন্য তাদের একটি দুর্গের সৈন্য সংখ্যাই যথেষ্ট। তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয় মুসলিমদের প্রথম আঘাতেই। মাত্র 12 দিনের মধ্যে তারা খাইবারের 2টি দুর্গ দখল করে নেয়। অতঃপর মুসলিম বাহিনী কামুস দুর্গ অবরোধ করে। কামুস ছিল খাইবারের সবচেয়ে সুরক্ষিত ও শক্তিশালী দুর্গ। টানা 1 সপ্তাহ অবরোধ করে রেখেও মুসলিম বাহিনী তা দখলে নিতে ব্যর্থ হয়। কিন্তু খাইবারে চূড়ান্তভাবে বিজয়ী হতে হলে কামুস দুর্গ জয় করা ছিল অপরিহার্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামুস দুর্গকে পদানত করার জন্য সর্বপ্রথম দায়িত্ব দেন তার বিশ্বস্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর পতাকা হাতে তার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং প্রাণপণ যুদ্ধ করেন। কিন্তু বহু চেষ্টা করেও তিনি দুর্গ জয় করতে না পেরে ফিরে আসেন। দ্বিতীয় দিন আল্লাহ নবী মুসলিম বাহিনীর পতাকা তুলে দেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তার নেতৃত্বেও মুসলিমদের একটি দল তুমুল যুদ্ধ করল, কিন্তু শেষ পর্যন্ত তারাও দুর্গ জয়ে ব্যর্থ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ফিরে এলেন। অতঃপর আল্লাহ নবী বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পাত্র নন। তার হাতেই এই দুর্গের পতন ঘটবে। পরদিন সাহাবীরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। অতঃপর আল্লাহ নবী তার আপন জামাতা ও চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ঠিকমতো তাকাতেও পারছিলেন না। আল্লাহ নবী তার চোখে নিজের থুথু মাখিয়ে দিলেন। আশ্চর্যজনকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ একদম ঠিক হয়ে গেল। অতঃপর আল্লাহ নবী তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, এগিয়ে যাও কামুস দুর্গে। যতক্ষণ না আল্লাহ তোমার হাতে বিজয় দান করেন ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাও। অতঃপর পতাকা হাতে কামুস দুর্গ অভিমুখে এগিয়ে গেলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচণ্ড বলবীর্যবান ও পরাক্রমশালী যোদ্ধা। তিনি দুর্গের নিচে একটি পাথরের স্তূপে পতাকা স্থাপন করলেন। একদল ইহুদি সেনা দুর্গ থেকে বের হয়ে এলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল।
গেল। একজন ইহুদি সেনার ধাক্কায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢাল হারিয়ে ফেলেন। অতঃপর নিজেকে রক্ষা করতে তিনি একটি লোহার কপাট হাতে তুলে নিলেন। বাকি সম্পূর্ণ যুদ্ধকালে তিনি এই লৌহ কপাটটিকেই ঢাল হিসেবে ব্যবহার করেন। কপাটটি এতটাই ভারী ছিল যে যুদ্ধ শেষে তাকে আগের জায়গায় স্থাপন করতে গিয়ে 8 জন যুবক হাঁপিয়ে উঠেছিলেন। যুদ্ধের এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ইহুদিরা কামুস দুর্গে ছুটে যায় এবং ভেতর থেকে ফটক আটকে দেয়। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ কপাটটি এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দেন। মুসলিম সেনারা দলে দলে দুর্গে প্রবেশ করেন। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য ইহুদিরা মোটেও প্রস্তুত ছিল না। তারা মুসলিম বাহিনীকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অধিকাংশ প্রসিদ্ধ সূত্রে বলা হয়েছে, কামুস দুর্গ জয়ের প্রাক্কালে দ্বৈত যুদ্ধে পূর্বোক্ত ইহুদি পালোয়ান মারহাবকে হত্যা করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে কোনো কোনো সূত্রে তিনি ভিন্ন একটি দুর্গ জয় করার সময় মারহাবকে হত্যা করেন বলেও উল্লেখ রয়েছে। কামুস দুর্গের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অবিশ্বাস্য শৌর্যবীর্যের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে নজিরবিহীন। এই বীরত্বের স্বীকৃতি হিসেবে আল্লাহ নবী তাকে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেছিলেন। কামুস দুর্গ ছিল খাইবারের সবচেয়ে শক্তিশালী দুর্গ। এই দুর্গের পতনের পর অপরাপর দুর্গের ইহুদিদের মনোবল একেবারে ভেঙে যায়। ফলে সেগুলো পরাজিত করা মুসলিম বাহিনীর জন্য সহজ হয়ে ওঠে। শেষ পর্যন্ত খাইবারের প্রতিটি ইহুদি গোত্র মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে। শুধু তাই নয়, খাইবারের পতনের সংবাদ পেয়ে নিকটবর্তী ফাদাক শহরের ইহুদিরাও বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। এভাবে আরবের প্রায় সম্পূর্ণ ইহুদি শক্তি মুসলিমদের সামনে হাঁটু গেড়ে বসে। যুদ্ধ শেষে পরাজিত ইহুদিদেরকে খাইবার থেকে বহিষ্কারের প্রাথমিক সিদ্ধান্ত হয়, কিন্তু পরাজিত ইহুদিরা অনুরোধ করে যেন তাদেরকে এই শহরেই বসবাস করার সুযোগ দেয়া হয়। তারা প্রস্তাব দেয়, আমরা এখানে থেকে চাষাবাদ করব আর উৎপাদিত ফসলের অর্ধেকটা মদিনায় পাঠিয়ে দেব। যেহেতু আমরা এই কাজে আপনাদের চেয়ে বেশি অভিজ্ঞ, তাই এতে আপনারা আর আমরা দুপক্ষই উপকৃত হব। আল্লাহ নবী তাদের এই প্রস্তাব মেনে নেন। তিনি খাইবারের বিশাল ভূমি মদিনার মুসলিমদের মাঝে বন্টন করে দেন। ইহুদিদের দায়িত্ব ছিল শুধুমাত্র বর্গা চাষী হিসেবে তারা কৃষি জমিগুলো আবাদ করবে এবং উৎপাদিত ফসলের অর্ধেক নিজেদের কাছে রেখে বাকিটা মদিনায় পাঠিয়ে দেবে। এই বন্দোবস্তের ফলে মদিনায় মুসলিমদের খাদ্য সংকট দূর হয়ে যায়। তাদের জীবনে আসে সচ্ছলতা। তবে খাইবারের সবচেয়ে বড় অর্জন ছিল এই যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবচেয়ে বড় শিবিরের পতন ঘটেছিল এই যুদ্ধের মধ্য দিয়ে। ইতিপূর্বে কোরাইশদের পরাজয় এবং সর্বশেষ খাইবারে ইহুদিদের পতন ঘটার পর আরব ভূমিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। এই যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে শহীদ হয়েছিলেন মাত্র 16 থেকে 23 জন সাহাবী। অন্যদিকে বিভিন্ন দুর্গ রক্ষা করতে গিয়ে নিহত ইহুদির সংখ্যা ছিল মোট 93 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন, ইহুদিরা আর কখনো তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করার দুঃসাহস দেখায়নি।